আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সাথে আজকে আমি হাঁস রান্নার রেসিপিটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই তো তেলের কয়টা গরম করে আমি সরিষার তেল আর সয়াবিন তেলটাও গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 2 কাপ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন পর্যন্ত আমি ভেজে নিব। তো সুন্দরভাবে নেড়ে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ রসুন বাটা। তো এরপরে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ আদা বাটা। তো মশলাটা খুব সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছি। তো এই তো এরপরে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এই মরিচ গুঁড়োটা কিন্তু আমরা নিজেরা ভাঙিয়ে করেছি। এরপর আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এরপর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম 3টা তেজপাতা। তো এই তো সুন্দরভাবে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। যারা ছোটো ইউজার আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলেই কিন্তু আমরা সাপোর্ট করব। নাহলে কিন্তু কমেন্ট না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনি ছোটো ইউজার না বড় ইউজার না আপনি সাপোর্ট চাচ্ছেন, এটা লিখে দিবেন। তো এই তো মাংসটা এবার আমি দিয়ে দিলাম। মাংসটা আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। তো কার কার হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি। মাংস থেকে কিন্তু অলরেডি পানি বের হয়ে গিয়েছে, আমরা এখনও পানি অ্যাড করিনি। সুন্দরভাবে কষিয়ে নেব যাতে মজা হয়, না কষালে কিন্তু মজা হবে না। তো এরপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার কষানো শেষ, দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে এই তো তৈরি হয়ে গেলো আমার হাঁসের মাংস। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমরাও আপনাদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট করব। আল্লাহ হাফেজ।